14 তলার বেলুন ফুস। আপনারা হয়তো ভাবছেন যে আবার কি 14 তলার বেলুন ফুস কি। আমি কিন্তু নবান্নের বেলুন ফুস বলিনি, নবান্নের বেলুন ফুস বলে আবার নবান্ন কেস দেবে। এই অত্রই যাও তো একটা মামলা করে দাও তো, এই মিত্র যাও তো একটা মামলা করে দাও তো, আবার হেয়ার স্ট্রিট থানায় সেই মামলায় জেরবার হবো, মামলা হবে, কে শোকজ হবে, চার্জশিট হবে, কিন্তু শেষ পর্যন্ত সে মামলার গতি আর শেষ হবে না। এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে সমালোচনা করা যাবে না। এ রাজ্যে শিল্পমন্ত্রী কে কেউ জানে না, সবাই জানেন একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। ফলত এ রাজ্যে শিল্প এগিয়ে প্রচুর গালভরা বিজ্ঞাপন, কোটি কোটি টাকার বিজ্ঞাপন দিয়ে এ রাজ্যে প্রচার চলবে। বাংলা ব্যবসায় গিয়ে, বাংলা শিল্পে গিয়ে, শিল্পায়নে গিয়ে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ হচ্ছে, এত হাজার কোটি, এত হাজার কোটি, এত মৌসই, এত লক্ষ কোটি। এবং শেষ পর্যন্ত অমিত মিত্র, যিনি আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী, এখনও বকলমে অর্থমন্ত্রী, তার সুভাষণ শুনবো। এবং সৌরভ গাঙ্গুলি, যিনি স্পেনে গিয়ে বাংলার ব্যবসায়িক বিনিয়োগের কথা বলেছেন, তার বক্তব্য আমরা শুনবো। এবং তিনি দিদি মিন্স ইজি সলিউশন, দিদিকে ফোন করলে, দিদিকে SMS করলে সঙ্গে সঙ্গে দিদি আমাদের উত্তর দেন। এইসব ভাষণ শুনবো, মানুষের পেট ভরবে। দিনের শেষে শিল্পের কী অবস্থা সেটা নিয়ে কিন্তু কেউ কোনো বড় সংবাদ মাধ্যম আলোচনা করবে না, পোস্ট এডিট লেখা হবে না, এডিটোরিয়ালের পাশের বড় কলমে সেখানে লেখা হবে না, এডিটোরিয়াল তো লেখাই হবে না। আমরা এইভাবেই অভ্যস্ত হয়ে গেছি এই বাঙালি জীবনে। ঠিক সেইখানে দাঁড়িয়ে একটু দুধের মধ্যে চোনা ফেলে দিলেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কী করলেন? একটা কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী জিতিন প্রসাদ, তাকে একটা কোশ্চেন অ্যান্সার সেশনে প্রশ্ন দিয়েছেন যে জানতে চাই, একটু আমাকে জানান এই প্রশ্নটা। কী প্রশ্ন? যে বাংলায় আদতে বিদেশি বিনিয়োগ কত? এটা শুনলে একটু চমকে যাবেন। মানে সেই বিদেশি বিনিয়োগের পরিমাণ হচ্ছে বাংলায় 29,08,00,000 টাকা। 29,29.8 কোটি ডলার, কোটি টাকা বলা হচ্ছে, তো কোটি ডলার। তো এটা কত পার্সেন্ট? সারা ভারতবর্ষের মধ্যে পার্সেন্টেজ হচ্ছে 0.60%। অর্থাৎ সারা ভারতবর্ষে যে বিদেশি টাকা বা বিদেশি ব্যবসা আসে, সেই বিদেশি ব্যবসার যে ইনভেস্টমেন্ট হয়, সেই ইনভেস্টমেন্টের সারা ভারতবর্ষের নিরিখে এই পশ্চিমবঙ্গে 2024-25 ফিগারটা হচ্ছে 0.60%। অর্থাৎ পার্সেন্টেজটা সারা ভারতবর্ষে যদি 100 কোটি ডলার ইনভেস্টেড হয়, তাহলে ভারতবর্ষে হচ্ছে 0.60, অর্থাৎ 1%ও ক্রস করে 2024-25। আমি বলছি না, একদম কোম্পানি অ্যাফেয়ার্সের ডিপার্টমেন্টের যে আলটিমেটলি এটা তো রেজিস্টার্ড হয়। ধরুন বিদেশের কোনো টাকা, ডলার এই দেশে বা এই রাজ্যে কোথাও ইনভেস্টমেন্ট হলে সেটা একটা প্রসেস সিস্টেমের মধ্যে আসে। সেই সিস্টেমটা বলছে যে এই পশ্চিমবঙ্গে বিদেশি ডলার ইনভেস্টমেন্ট হচ্ছে, পার্সেন্টেজ হচ্ছে 0.60%, অর্থাৎ 1%ও নয়। আর টোটাল বিদেশি বিনিয়োগের অ্যামাউন্ট হচ্ছে 29.8 কোটি ডলার। 29.8 কোটি ডলার। এইবার আসুন, সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি বিদেশি বিনিয়োগ কোথায় এসছে? জায়গাটার নাম হচ্ছে মহারাষ্ট্র। সেখানে ডবল ইঞ্জিনের সরকার আছে, মহারাষ্ট্র সরকার। সেই মহারাষ্ট্রে বিদেশ থেকে বিনিয়োগ এসছে 1958.8 কোটি টাকা, 8 কোটি ডলার, 1958.8 ডলার, 1958.8 ডলার, অর্থাৎ বিদেশি বিনিয়োগ। বিদেশি বিনিয়োগ কত পার্সেন্ট? সারা ভারতবর্ষে যা বিনিয়োগ হচ্ছে তার 39%। সারা ভারতবর্ষে যে বিনিয়োগ হচ্ছে তার 39%, 39% মহারাষ্ট্রে। আর এই পশ্চিমবঙ্গে সেইটা গিয়ে দাঁড়াচ্ছে মাত্র 29.8 কোটি ডলার, উইচ কামস টু 0.60%। জানতেন খবরটা? এটা নিয়ে কেউ আলোচনা করবো না, আমরা ভুলেও আলোচনা করবো না। তাহলে আনন্দবাজার আলোচনা করলে, আনন্দবাজার যদি পোস্ট এডিট এটা নিয়ে লেখে, তাহলে তো বিজ্ঞাপন কমে যাবে। আর নবান্ন তো এখন হাসি মুখের ছবি দেওয়া বিজ্ঞাপন, সরকারি চাকরি না হোক, সরকারি কর্মচারীদের ডিএ না হোক, বিভিন্ন জায়গায় কন্ট্রাকচুয়াল কর্মীদের দিয়ে সরকার চালানো হোক, সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে পুলিশের কাজ মেটানো হোক, শেষ পর্যন্ত এই পশ্চিমবঙ্গের মাটিতে বিদেশি বিনিয়োগ হচ্ছে 2024-25 সালে 29 কোটি ডলার, যেখানে মহারাষ্ট্রের ইনভেস্টমেন্ট হচ্ছে 1958 কোটি ডলার, 39%। আর পশ্চিমবঙ্গে হচ্ছে 0.60%, অর্থাৎ 1%ও নয়। তথ্যটা জানতে, তথ্যটা তো আমরা কেউই আলোচনায় আনি না, আনবো কেন?
মমতা চটে যাবেন, কিন্তু মমতা চটে গেলে তো আমাদের কিছু এসে যায় না, আমাদের বাস্তবটা বলতে হবে। খুশি করা বিবৃতি দেওয়া হবে, স্পেনে একে নিয়ে যাওয়া হবে, সৌরভ গাঙ্গুলিকে নিয়ে যাওয়া হবে, সেইখানে সৌরভ গাঙ্গুলি বলবেন যে আমরা কিছুদিনের মধ্যে যে 6 মাসের মধ্যে আমাদের 6,000 লোক কাজ করবে, তারপরে ওভার দ্য ইয়ার্স 10,000 বা 12,000 লোকের এমপ্লয়মেন্ট হবে। সৌরভ গাঙ্গুলির বিজনেস শিল্পের কেউ কোনো খবর জানেন? কেউ কোনো খবর জানেন? একটু ভালো করে বলুন তো। আমি তো জানি না সৌরভ গাঙ্গুলির ব্যবসার কী হলো, কতজন লোক সেই ইনভেস্টমেন্টে কাজ পেল। অথচ স্পেনে গিয়ে সৌরভ গাঙ্গুলিকে দিয়ে এবিপি আনন্দকে বলানো হয়েছিল। আজকে এবিপি আনন্দ মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে পেলে প্রশ্ন করবে, দিদি সারা ভারতবর্ষের নিরিখে 1% ইনভেস্টমেন্ট নেই বিদেশে, তো এটা নিয়ে আপনি কী বলবেন? বলবেই না। বললে এবিপি আনন্দবাজার পত্রিকার বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে, অনিন্দ্য জানাদের আর বিদেশ সফর হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় সফর সঙ্গী হতে পারবে না। নিউজ 18, জি24 ছেড়ে দিন, এরা তো প্র্যাকটিক্যালি তৃণমূল কংগ্রেসের নিজস্ব মুখপাত্র। কিন্তু আনন্দবাজার পত্রিকা, যারা সর্বাধিক প্রচারিত দৈনিক, শতবর্ষ প্রাচীন দৈনিক, তারা কেন কথা বলবে না? এখন এই প্রশ্নটা কে করবে? সেই সিদ্ধারাওয়ালা সাংবাদিক কোথায়? ফলত সেগুলো নিয়ে একটু কথা বলা দরকার। ঘন্টার পর ঘন্টা টক শো এই পশ্চিমবঙ্গের মাটিতে হওয়া দরকার শিল্প নিয়ে। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বের প্রায় 14 বছর হয়ে গেল, 14.5 বছর হয়ে গেল, 2026-এ ভোট। তার আগে প্রশ্ন করবেন না? আজকে বিশ্বাস করুন, আমি এই কথাটা বারবার বলি, খুব অন্তর থেকে বিশ্বাস করি, আনলেস অ্যান্ড আনটিল দিল্লিতে আর পশ্চিমবঙ্গে যদি একই সরকার না থাকে, তাহলে কোনো দিন কিন্তু এই পশ্চিমবঙ্গের হাল ফিরবে না। 34 বছর ধরে বাম সরকার ছিল, ভালো বেশ কিছু কাজ করেছিল, কিন্তু সেই 34 বছরে আলটিমেটলি দিল্লির সঙ্গে ঝগড়া করতে করতে সময় চলে গিয়েছিল। ফলত আলটিমেটলি পশ্চিমবঙ্গ পিছিয়েই থেকেছে। আবার 2011-এ পট পরিবর্তন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এলেন, ক্ষমতায় এলেন, দিল্লির সঙ্গে ঝগড়ার আবহ তৈরি করলেন, এবং ইউপিএ গভর্নমেন্ট 2014 পর্যন্ত ছিল, তখন ইউপিএ গভর্নমেন্ট থেকে পদত্যাগ করে বসলেন শুধু রাজনৈতিক কারণে। আবার 2014-এ মোদীর সরকার এলো, বিজেপি সরকার এলো, তার সঙ্গে ঝগড়া শুরু করলো। 14.5 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ঝগড়া করতে করতে পশ্চিমবঙ্গের আবহ এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছেন, যেখানে দাঁড়িয়ে বিদেশি শিল্পপতিরা আসেন, বেড়াতে আসেন, দুদিন ধরে সরকারি খরচে এলাহি রাজস্ব যোগ্যে বেঙ্গল বিজনেস গ্লোবাল সাবমিটে আলো করে বসে থাকেন। আমরা টিভির পর্দায় দেখি, আর চিবিয়ে চিবিয়ে অমিত মিত্র বলেন এত 1,000 কোটি টাকা বিনিয়োগ এলো, কিন্তু দিনের শেষে বাস্তবটা যেটা, আমি সেটাই বলছি। টাটা থেকে সিঙ্গুরকে হয়ে যাওয়া 85% কারখানাকে মেরে তাড়ানোর আলটিমেট রেজাল্ট তো আজও বুঝছি। একটা জামশেদপুর শহর তো পেতে পারতাম ওই সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে। আজকে কোথায় গিয়ে দাঁড়ালাম আমরা একটু ভেবে দেখেছেন? ভাববেন না, প্রশ্ন করবেন না? তথ্যগুলো নিয়ে আমরা প্রতিদিন বিকেলবেলা আসি আপনাদের কাছে, আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরি, যে তথ্যগুলো মানুষের, প্রত্যেকটা মানুষের জানা দরকার, বোঝা দরকার। আমি শেষ করব আবার সেই কথা বলে, যেখানে বিদেশি বিনিয়োগ 2024-25 সালে শুধু মহারাষ্ট্রে 1958 কোটি টাকা, 1958 crores রুপিস, আর সেখানে পশ্চিমবঙ্গে মাত্র 29 কোটি টাকা। মহারাষ্ট্রে পার্সেন্টেজ সারা ভারতের নিরিখে ইনভেস্টমেন্ট হচ্ছে 39%, আর পশ্চিমবঙ্গে পার্সেন্টেজ হচ্ছে 0.60%। বদলাবে না সরকারটা? ভেবে দেখুন, প্রশ্নটা রাখলাম, ভাবার দায়িত্ব আপনাদের।